ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपीकांत राधा कांत नमोस्तुते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমরা শুনছিলাম মহাভারত কথা। গঙ্গা শান্তনুর বিবাহ, তাদের পুনর্জন্ম, ভীষ্মের জন্ম, ভীষ্মের প্রতিজ্ঞা এবং পাণ্ডু মৃত্যু, মাদ্রির মৃত্যু ইত্যাদি আমরা আলোচনা আগের পর্বে শুনেছি। ব্যাসদেব তখন সত্যবতীকে বললেন, মা মনে রেখো সুখভোগ শেষ হলো, এখন থেকে দুঃখভোগ শুরু হবে। এত পর্যন্ত গতকাল আলোচনা করেছিলাম। সত্যবতী তার কথার অর্থ বুঝে অম্বিকা এবং অম্বালিকাকে সঙ্গে করে বনের পথে পা বাড়ালেন। কঠোর তপস্যায় তারা দেহ রাখেন। পৃথিবীর নিয়মে যা কিছু শুরু হয় তার শেষ অসম্ভাবী, বিশেষত মানব জীবনের। এইভাবেই শেষ হলো সত্যবতীর যুগ। পাণ্ডুর ছেলেদের যেমন পাণ্ডব বলা হতো, তেমনি ধৃতরাষ্ট্রের ছেলেদের বলা হতো কৌরব। যদিও ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু উভয়ই কুরু বংশে জন্মগ্রহণ করেছিলেন, কৌরব এবং পাণ্ডবেরা শরীরচর্চা, খেলাধুলা, অস্ত্রবিদ্যা শিক্ষা, পড়াশোনা প্রভৃতি করতে করতে বড় হয়ে উঠতে লাগলেন। ছোটবেলা থেকেই ভীমের দেহ প্রচণ্ড জোর, তার সঙ্গে লড়াইতে কেউ পারে না। যত দিন যেতে লাগলো ভীম ততই দুর্যোধন এবং তার ভাইয়েদের চোখে কাটা হয়ে বিঁধতে লাগলেন। তার সঙ্গে কিছুতেই এঁটে উঠতে না পেরে একদিন দুর্যোধন তাকে হত্যা করতে ষড়যন্ত্র করলেন। সেদিন কৌরব ও পাণ্ডবেরা নদীর ধারে খেলা করছিলেন। দুর্যোধন তাদের সন্দেশ খাওয়াতে লাগলেন। তবে ভীমের সন্দেশে এক তীব্র বিষ মিশিয়ে দিলেন। খেলা শেষে নদীতে স্নান করা দৈনন্দিন অভ্যাস। সেদিনও সবাই মিলে জলে নামলেন। বিষের প্রভাবে ভীম ক্রমশ আচ্ছন্ন হয়ে পড়লেন। সাঁতার কাটার মতো শক্তি তার দেহে বিন্দুমাত্র থাকলো না। ফলে তিনি তলিয়ে যেতে লাগলেন গভীর থেকে গভীরে। ভীম একসময় সাপেদের রাজা বাসুকীর রাজ্যে গিয়ে পড়লেন। বাসুকীর সম্পর্কে ছিলেন ভীমের দাদুর দাদু। নাতিকে দেখতে পেয়ে তিনি খুশি হলেন। বুঝতে পারলেন তীব্র বিষের প্রভাবে তার এই অচৈতন্য অবস্থা। তিনি তার চেতনা ফেরাবার ব্যবস্থা করলেন। তারপর 8 কলসি ওষুধ পান করালেন। তাতে ভীম ঘুমিয়ে পড়লেন। টানা 1 সপ্তাহ ঘুমের পর ভীম যখন জেগে উঠলেন তখন তিনি একেবারে সুস্থ। পেট ভরে খাওয়া দাওয়া করে বাসুকী আশীর্বাদ নিয়ে ফিরে এলেন হস্তিনাপুরে। ওদিকে হস্তিনাপুরে সকলে দুশ্চিন্তার পাগল অবস্থা। কুন্তী অনবরত কাঁদছেন। বিদুর এবং পাণ্ডবদের অন্যান্য ভাইয়েরা ভীমকে এমন কোনো জায়গায় নেই খোঁজেননি। ভীমকে ফিরে পেয়ে তারা খুশিতে বুকে জড়িয়ে ধরলেন। ভীম তাদের দুর্যোধনের শয়তানির কথা বললে পাণ্ডবেরা স্থির করলেন এবার থেকে সাবধানে থাকতে হবে। ঋষি গৌতমের এক শিষ্য ছিল যার নাম
দান। তার ছেলের নাম কৃপাচার্য। কৃপাচার্য শান্তনুর সময় থেকে হস্তিনাপুরে বাস করতেন। তিনি খুব ভালো তীর ছুঁড়তে পারতেন। কৌরব এবং পাণ্ডবেরা তার কাছে তীর চালানো শিখতে লাগলেন। অত্যন্ত গরিব ব্রাহ্মণ ছিলেন দ্রোণ। কলসিতে জন্ম বলে তার ওই রকম নাম হয়েছিল। ঋষি ভরদ্বাজের ছেলে ছিলেন তিনি। ছোটবেলা থেকেই দ্রোণ অস্ত্র চালনা শেখেন। তার গুরু ছিলেন মুনি অগ্নিবেশ্য। বড় হলে তিনি পরশুরামের শিষ্য গ্রহণ করেন। জীবিকা হিসাবে অস্ত্র চালনার শিক্ষকতাকেই বেছে নেন। দ্রোণ যখন ছোট ছিলেন, পাঞ্চাল দেশের রাজা কুশতের ছেলে দ্রুপদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠেছিল। খুবই অন্তরঙ্গতা ছিল তাদের দুজনের মধ্যে। বড় হয়ে দ্রোণ চরম অর্থ সংকটে পড়েন। সংসার বুঝি আর চলে না। একমাত্র ছেলে অশ্বত্থামা দুধ খাওয়ার জন্য বায়না করলে তার মা তাকে দুধের বদলে পিটুলি গোলা জল খেতে দেন। অবোধ বালক না বুঝে তাই খুশি হয়ে আনন্দে নাচতে নাচতে বলে, দুধ খেয়েছি, আমি দুধ খেয়েছি। পিতা হয়ে এ যন্ত্রণা দ্রোণ সহ্য করতে পারলেন না। তিনি দ্রুপদের সঙ্গে দেখা করতে যান। দ্রুপদ তখন পাঞ্চাল দেশের অধিপতি। গরিব বন্ধুকে চিনেও চিনতে চান না। তীব্র অপমানে মাথা নিচু করে পালিয়ে বাঁচেন দ্রোণ। স্ত্রী পুত্র নিয়ে হস্তিনাপুরে শালার বাড়িতে উঠলেন। কৃপাচার্যের বোন কিপিকে বিয়ে করার তিনি সম্পর্কে তার শ্যালক হতেন। ভীষ্ম দ্রোণের অস্ত্রবিদ্যার কথা জানতেন। তিনি তাকে ডেকে এনে বললেন, এখন থেকে আপনি কৌরব ও পাণ্ডবদের অস্ত্র শিক্ষা দিন। দ্রোণ বললেন, তা কি করে সম্ভব? তাহলে যে কৃপা আচার্যের কাজ থাকবে না? ভীষ্ম বললেন, তা নয়, তিনি যেমন শেখাচ্ছেন শেখাবেন, সঙ্গে আপনিও থাকবেন। দ্রোণাচার্যের দারিদ্র্যের অবসান হলো। তিনি কৌরব পাণ্ডবদের অস্ত্রগুরু হিসাবে নিযুক্ত হলেন। দেশ বিদেশ থেকে অন্যান্য রাজপুত্ররাও তার কাছে শিখতে এলেন। সূত্রপুত্র কর্ণ এবং বেদরাজ হিরণ্য ধনুর ছেলের তার কাছে এলেন। দ্রোণ হিরণ্য ধনুর ছেলে একলব্যকে বললেন, তোমার জন্ম ব্যাধের বংশে, নিচু জাত, তোমাকে আমি শিক্ষা দিতে পারবো না। একলব্য বললেন, হে প্রভু, আপনি আমাকে শিষ্য বলে মেনে নিতে না চাইলেও আমি আপনাকে গুরু বলে মানি, আজীবন মেনে চলব। আপনার চরণে আমার শত সহস্র প্রণাম রইল। তিনি চলে গেলেন। বনে গিয়ে দ্রোণ আচার্যের একটি মাটির মূর্তি তৈরি করে তার সামনে তীর ছোড়া অভ্যাস শুরু করলেন। বহুদিন পর পাণ্ডব কৌরবরা এক বনে শিকার করতে গেছেন। তাদের সঙ্গে রয়েছে একটি কুকুর। একলব্য আপন মনে তীর ছুঁড়ছিলেন ক্রমাগত। হরিণের ছাল পরা জটাজুটোধারী কালো একলব্যকে দেখে কুকুরটি ছুটে এলো এবং বিশ্রী রকমভাবে ডাকতে লাগলো। এতে একলব্যর সাধনার বিঘ্ন ঘটল। তিনি কয়েকটি তীর ছুঁড়ে কুকুরটির বাকশক্তি কেড়ে নিলেন। স্বচক্ষে এমন ঘটনা প্রত্যক্ষ করে রাজপুতেরা দারুণ বিস্মিত হলেন, বিশেষত অর্জুন। অর্জুনের ধারণা ছিল তার মতন ধনুর্ধর পৃথিবীতে কেউ নেই এবং তিনি দ্রোণাচার্যের শ্রেষ্ঠ শিষ্য। তিনি তখন একলব্যকে জিজ্ঞাসা করলেন, এমন অসাধারণ তীরন্দাজি তুমি কার কাছে শিখলে? উত্তরে একলব্য গর্বের সঙ্গে জবাব দিলেন, গুরু দ্রোণাচার্যের কাছে। বাড়ি ফিরে এসে অর্জুন গুরু দ্রোণাচার্যকে বললেন, আপনি যে বলেন আমাকে আপনি শ্রেষ্ঠ ধনুর্ধর তৈরি করবেন, কই? তীর ছুঁড়ে কোনো পশুর বাকশক্তি কেড়ে নেওয়া
যায় এমন বিদ্যা তো আমাকে শেখাননি। দ্রোণ খুব অবাক হলেন, বললেন, সত্যি কি তা সম্ভব? জঙ্গলে আমরা সকলে সচক্ষে তা দেখে এসেছি, বললেন অর্জুন। এবং সেই তীরন্দাজ সগর্বে বললেন যে আপনি তার গুরুদেব, আপনার কাছেই তার অস্ত্র শিক্ষা। চলো তো যাই, দেখে আসি ব্যাপারটা, বলে দ্রোণ সদল বলে রওনা হলেন জঙ্গলে। দেখলেন একলব্য তার মাটির মূর্তির সামনে সেই নির্জন নির্ভীত অরণ্যে এক মনে ক্রমাগত তীর ছুঁড়ে চলেছেন। কোনো দিকে তার লক্ষ্য নেই। দ্রোণ তাকে ডাকলেন, বৎস একলব্য। গুরুকে দেখা মাত্র একলব্যর চোখে অদ্ভুত আনন্দ খেলা করে উঠল। সাষ্টাঙ্গে প্রণাম করে উঠে দাঁড়ালেন তিনি। বললেন, আমাকে আশীর্বাদ করুন গুরুদেব। কঠিন স্বরে দ্রোণ বললেন, তুমি আমাকে গুরুদেব মনে করো? অবশ্যই গুরুদেব, মনে প্রাণে বিশ্বাস করি আমি। তাহলে আমাকে গুরুদক্ষিণা দাও। বলুন গুরুদেব, কি দক্ষিণা পেলে আপনি খুশি হবেন? তেমন কিছু নয়, কেবল তোমার ডান হাতের বুড়ো আঙ্গুলটি আমি চাই, নিষ্ঠুর কণ্ঠে জবাব দিলেন দ্রোণ। গুরুদেবের কথায় প্রথমে দারুণ বিস্মিত হলেন একলব্য, তার পর মুহূর্তে হেসে উঠলেন এবং বিন্দুমাত্র দ্বিধা না করে বুড়ো আঙ্গুলটি কেটে দ্রোণের চরণের কাছে রাখলেন। একলব্যের তীরছোড়া চিরকালের জন্য কেড়ে নিলেন গুরুদেব দক্ষিণা হিসাবে। হৃষ্টচিত্তে সকলে ফিরে গেলেন হস্তিনাপুরে। দ্রোণ আচার্যের একবার ইচ্ছা হলো শিষ্যদের অস্ত্র পরীক্ষা নেবেন। সেই অভিপ্রায়ে একটি পাখি তৈরি করলেন তিনি খড়টর দিয়ে। তারপর সেটিকে বসালেন গাছপাতার আড়ালে। কৌরব পাণ্ডব সকলকে ডাকলেন তীরন্দাজি পরীক্ষায়। বললেন, আমি চাই তোমরা এক তীরে পাখিটার মাথা কেটে ফেলবে। যুধিষ্ঠির, প্রথমে তুমি এসো, বলো দেখি সামনে কি দেখতে পাচ্ছ? যুধিষ্ঠির বললেন, গাছ, পাখি, আকাশ, মাঠ সব কিছু দেখতে পাচ্ছি। দ্রোণ বললেন, তাহলে পাশে সরে দাঁড়াও। তারপর তিনি একে একে সকল পাণ্ডব ও কৌরব শিষ্যকে একই প্রশ্ন করে মোটামুটি একই রকম উত্তর পেলেন। সবশেষে ডাকলেন প্রিয় শিষ্য অর্জুনকে। উত্তরে অর্জুন ধনুকে তীর জুড়ে জবাব দিলেন, কেবল পাখির মাথাটা দেখতে পাচ্ছি গুরুদেব। চমৎকার, তবে তীর ছোড়ো, বললেন দ্রোণ। অর্জুন তৎক্ষণাৎ পাখিটার গলা কেটে ফেললেন তীরের আঘাতে। দ্রোণ বললেন, হবে, তোমারই হবে। এর কিছুদিন পর দ্রোণ রাজপুত্রদের নিয়ে নদীতে স্নান করতে গেলে এক ঘটনা ঘটল। একটা কুমির হঠাৎ দ্রোণকে আক্রমণ করে বসল। দ্রোণ চিৎকার করতে লাগলেন, রক্ষা করো, বাঁচাও। তারা চিৎকার শুনে সকল রাজপুতেরা ভেবে পেল না কি করা উচিত। অর্জুন তখন পরপর কতগুলি তীর ছুঁড়ে কুমিরটিকে মেরে ফেললেন। রক্ষা পেলেন দ্রোণ। জল থেকে উঠে তিনি অর্জুনকে আশীর্বাদ করলেন। উপহার হিসাবে দিলেন ব্রহ্মশির নামক এক মারাত্মক অস্ত্র। তিনি তাকে সাবধান করে দিলেন, এই অস্ত্র তুমি কখনো কোনো মানুষের ওপর প্রয়োগ করো না। ভীষ্ম একবার দ্রোণকে বললেন, রাজপুতেরা কে কীরকম যুদ্ধাস্ত্র চালনা শিখল তার এক প্রদর্শনীর আয়োজন করা হোক। দ্রোণ বললেন, সেটা করা যেতেই পারে, তবে তার জন্য মহারাজ ধৃতরাষ্ট্রের অনুমতি প্রয়োজন। ভীষ্ম কথাটা তার কাছে পারতে তিনি আনন্দে সম্মতি জানালেন। বিদুরের ওপর দায়িত্ব পড়ল শুভদিন নির্বাচন করার। নির্দিষ্ট দিনে শুরু হলো অস্ত্রের মহড়া। মহড়া দেখতে উপস্থিত হলেন ভীষ্ম, ধৃতরাষ্ট্র,
দ্রোণ আচার্য, কৃপা আচার্য, বিদুর, গান্ধারী, কুন্তী সহ হস্তিনাপুরের সকল মানুষ। প্রদর্শনী শুরু হলে এগিয়ে এলেন যুধিষ্ঠির, যেহেতু তিনি সকলের বড়, তারপর ভীম, এরপর দুর্যোধন। গদাযুদ্ধের মহড়া চলল দীর্ঘক্ষণ। অবস্থা উত্তরোত্তর এমন পর্যায়ে পৌঁছল, বুঝি সত্যি সত্যি যুদ্ধ বাধে তাদের মধ্যে। অনেক কষ্টে তাদের আলাদা করা হলো। এলেন অর্জুন, তীরের জাদুতে মুগ্ধ হলো দর্শক। ঠিক সেই সময় সেখানে এলেন কর্ণ। তিনি অর্জুনকে বললেন, তোমার ওই তীরধনুকের সামান্য কারসাজিতে সাধারণ দর্শক ভুলতে পারে, আমি নই। ওসব সাধারণ খেলা দেখানো আমার কাছে কিছুই না। দ্রোণ আচার্যের অনুমতি নিয়ে অর্জুনের সব কয়টি তীরের খেলা অত্যন্ত নিখুঁতভাবে পরিবেশন করলেন। অর্জুনের যাবতীয় গৌরব মান হয়ে গেল। অর্জুন তাকে অপমান করলে কর্ণ বললেন, আর একটিও কথা বলবে, তোমাকে তীর ছুঁড়ে মাটিতে গেঁথে ফেলব। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে সামলান দিতে দৌড়ে এলেন স্বয়ং কৃপাচার্য। তিনি বললেন, অর্জুন রাজপুত্র। রাজপুতেরা রাজা কিংবা রাজপুত্র ছাড়া কারোর সঙ্গে যুদ্ধ করে না। বলো, কি তোমার পরিচয়? কোন রাজার ছেলে তুমি? সর্বসম্মুখে এ প্রশ্নে মাথা হেঁট হয়ে গেল কর্ণের। তিনি কোনো উত্তর দিতে পারলেন না। সত্যিই তো, না তিনি কোনো রাজপুত্র, না কোনো রাজা। দেবার মতো বংশ পরিচয় তার নেই। কিন্তু তার সেই সংকটকালে ছুটে এলেন দুর্যোধন। তিনি বললেন, অর্জুন যদি রাজা বা রাজপুত্র ছাড়া আর কারোর সঙ্গে যুদ্ধ করতে রাজি না হন, তাহলে এক্ষুনি আমি কর্ণকে অঙ্গরাজ্যের রাজা বলে ঘোষণা করছি। তিনি সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ডেকে সিংহাসনে বসিয়ে কর্ণের রাজ্য অভিষেক করলেন। সংবাদ পেয়ে বৃদ্ধ অধীরথ ছুটে এলেন সেখানে। কর্ণ তাকে দেখা মাত্র হাতের ধনুক নামিয়ে রেখে প্রণাম করলেন। ভীম চেঁচিয়ে বলে উঠলেন, তার মানে সারথী পুত্র তুমি? এই তোমার বংশ পরিচয়? তা সারথী পুত্র তুমি রণসাজে কেন? চাবুকই তো তোমার প্রকৃত অস্ত্র, তা দিয়ে ঘোড়া চালাও না। এখানে কি চাই? দুর্যোধন বলে উঠলেন, কার জন্ম কিভাবে সে তো সবার জানা। ও নিয়ে কথা বেশি না বলাই ভালো। কর্ণ আজ থেকে আমার বন্ধু, আর আমার বন্ধুকে কেউ অপমান করলে আমি তাকে ছেড়ে কথা বলবো না, তা বলে দিচ্ছি। গোলমাল সৃষ্টি হওয়ায় প্রদর্শনী বন্ধ করে দেওয়া হলো। ওদিকে দর্শক আসনে বসে কুন্তী কিন্তু কর্ণকে চিনতে পেরেছিলেন যে এ তারই প্রথম সন্তান। তারা তাদের প্রকৃত পরিচয় জানে না, তাই একে অপরের প্রাণ নিতে উদ্যত। হায় কপাল! কুন্তী উত্তেজনায় আতঙ্কে অজ্ঞান হয়ে গেলেন। দাস দাসীরা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। পরে অবশ্য কর্ণকে রাজা করা হয়েছে শুনে তিনি কিছুটা খুশি হলেন। সন্ধ্যায় সকলে রণস্থল ত্যাগ করে বাড়ি গেলেন। দুর্যোধন কর্ণকে টেনে নিয়ে গেলেন তার ঘরে। ক্রমে ক্রমে রাজপুতরা যুবকে পরিণত হলো। দ্রোণ আচার্যের কাছে তাদের অস্ত্র চালনা শিক্ষা শেষ হলো। গুরুদেব শিষ্যদের কাছে তার দক্ষিণা দাবি করেন। রাজা দ্রুপদকে ধরে এনে দিতে হবে। অপমানের ক্ষত তার আজও শুকায়নি। তার কথা শুনে রাজপুতরা ছুটলেন পাঞ্চালের পথে। অর্জুন বললেন, ওদের আগে যেতে দাও, আমরা একটু পেছনে যাব। তিনি নিশ্চিত ছিলেন কৌরবরা শক্তিশালী পাঞ্চাল রাজ্যের সঙ্গে পারবে না, উল্টে মার খেয়ে ফিরে আসবে। বাস্তবে ঠিক তাই ঘটল। পাঞ্চালরাজ দ্রুপদ এবং তার ভাই সত্যজিৎ সসৈন্য এগিয়ে এসে কৌরবদের এমন মার দিল যে তারা পালিয়ে বাঁচে কোনো মতে। এরপর গেলেন অর্জুন এবং ভীম। ভীমের গদার আঘাতে
পাঞ্চাল রাজের সৈন্যরা এদিক ওদিক ছিটকে গেল, বহু মানুষ প্রাণ হারালো। সত্যজিৎ রণক্ষেত্রে ছেড়ে দে দৌড়। বৃষ্টির মতো তীর ছুটতে লাগলেন অর্জুন। তীরের ঘায়ে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো শত্রুরা। তিনি তীরের দ্বারা দ্রুপদের রথের গতি স্তব্ধ করে দিলেন। তাকে ধরে এনে গুরুদেব দ্রোণ আচার্যের সামনে হাজির করলেন তারা। দ্রোণ বললেন, তোমার প্রাণ এখন আমার হাতে। ক্ষমতার দম্ভে তুমি একদিন আমাকে চিনতে চাওনি, উপেক্ষা করেছ, মনে পড়ে সে কথা? ছোটবেলার বন্ধুত্বকে অস্বীকার করেছ তুমি। দ্রুপদ বললেন, আমি লজ্জিত, অনুতপ্ত, আমাকে আপনি ক্ষমা করুন। আমি আপনার কাছে বন্ধুত্ব ভিক্ষা চাইছি। দ্রোণাচার্য বললেন, আমি ব্রাহ্মণ, তাই ক্ষমা আমার ধর্ম। তোমাকে প্রাণে মারব না, তবে রাজা না হলে তো আবার তুমি কাউকে তোমার বন্ধু বলে গ্রহণ করো না, তাই তোমার রাজ্যের অর্ধেকটা আমি কেড়ে নেব, পরিবর্তে প্রাণ ভিক্ষা দেব তোমাকে। সময় এগিয়ে যায় নির্দিষ্ট নিয়মে। রাজধর্ম মেনে ধৃতরাষ্ট্র বাধ্য হন বংশের বড় ছেলে যুধিষ্ঠিরকে যুবরাজ পদে অভিষিক্ত করতে। কিন্তু অন্তরে শান্তি পান না কিছুতেই, ভিতরটা পুড়ে যায় তার। খালি ভাবেন, যদি আমার নিজের ছেলে দুর্যোধনকে ওই পদে বসানো যেত কি ভালোই না হতো। চারিদিকে পাণ্ডবদের জয় জয়কার, সকলে তাদের প্রশংসার পঞ্চমুখ। যুধিষ্ঠিরের মতন ধার্মিক, বিচক্ষণ, সত্যবাদী, বিবেকবান মানুষই হয় না। অর্জুনের হাতের তীর ধনুক বুঝি কথা বলে? এমন কোনো অস্ত্র নেই যা অর্জুন চালাতে জানেন না। ভীমের মতো শক্তিমান পুরুষ হাজার খুঁজলেও দ্বিতীয় একজন পাওয়া যাবে না। গদা চালানোর দক্ষতায় কৃষ্ণের দাদা বলরামকে এতটা মুগ্ধ করেছে যে তিনি স্বয়ং তার নিজের বিদ্যা ও দক্ষতা তাকে নিয়ম করে শেখাচ্ছেন। যোদ্ধা হিসাবে নকুলও কম যান না। সুকৌশলী, ঠান্ডা মাথায় নকুল যুদ্ধ পরিচালনার যথেষ্ট ক্ষমতা, দক্ষতা অর্জন করেছেন। তার শিক্ষা দীক্ষায় সহদেবের ধারে কাছে কেউ নেই। সকলের মুখে পাণ্ডবদের প্রশংসা শুনে শুনে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তার আর ঠিক থাকতে পারলেন না। একদিন তিনি প্রধানমন্ত্রী কনিককে ডেকে বললেন, এ ব্যাপারে কিছু কি করা যায় না? পাণ্ডবদের বারবারন্ত আর যে সহ্য হচ্ছে না। কনিক মৃদু হেসে বললেন, মহারাজ, ভুলে যাবেন না আপনি কুরুরাজ, সকলের ওপরে আপনার স্থান। সকলে আপনাকে শ্রদ্ধা করে, ভক্তি করে। এই সকল সামান্য ব্যাপারে ভুলে যান। মতির ভ্রমে এমন কিছু করে বসবেন না যাতে আপনার সম্মানহানি হয়, আপনার পদের অমর্যাদা হয়। ঈশ্বর আপনার সহায় হোক। দুর্যোধন পাণ্ডবদের সম্মান, সমৃদ্ধি, গৌরব দিনের পর দিন ক্রমবর্ধমান দেখে জ্বলে পুড়ে মরতে লাগলেন, ঠিক তার বাবারই মতো। তিনি মামা শকুনি এবং কর্ণের সঙ্গে ষড়যন্ত্রে বসলেন যাতে পাণ্ডবদের চিরকালের জন্য শেষ করে দেওয়া যায় এবং তার হস্তিনাপুরের রাজ সিংহাসনের বসার পর কণ্ঠক মুক্ত হয়। রাজ্যের অর্থ ভাণ্ডার ছিল তার দায়িত্বে। তিনি রাজ্যের সেনাপতি, মন্ত্রী এবং তাবর লোকদের প্রচুর উৎকোচ দিয়ে নিজের বশে আনলেন প্রথমে, যাতে তারা সর্বদা তার হ্যাঁতে হ্যাঁ এবং নাতে না বলেন। তিনি জানতেন তার কোনো অন্যায় কাজে ভীষ্ম, দ্রোণ আচার্য, কৃপাচার্য এবং বিদুর, এই চারজনকে পাশে পাবেন না। তাকে যা করতে হবে সব পিতা ধৃতরাষ্ট্রকে দিয়ে। তিনি পিতাকে বললেন, সামনের মাসে প্রথম সপ্তাহে বারণাবতে পশুপতি উৎসব হবে। আপনি কুন্তিসহ পাণ্ডবদের 5 ভাইকে সেখানে পাঠাবার ব্যবস্থা করুন।
ধৃতরাষ্ট্র অন্ধ হলেও বুঝতে পারলেন যে এর পেছনে দুর্যোধনের কোনো গোপন অভিসন্ধি আছে, কিন্তু স্নেহবশত প্রতিবাদ করতে পারলেন না। যুধিষ্ঠিরকে তিনি তার আদেশ শোনালেন। যুধিষ্ঠিরও বুঝলেন এটা প্রকৃতপক্ষে দুর্যোধনেরই ইচ্ছা। তবুও জ্যাঠামশাইয়ের কথা মান্য করে তিনি মা এবং ভাইদের নিয়ে বারণাবতে চলে যান। ওদিকে দুর্যোধন তার এক বিশ্বস্ত অনুচর পুরোচনকে দিয়ে এক চমৎকার রাজপ্রাসাদ তৈরি করে রাখেন বারণাবতে। কাঠ, পাটকাঠি, কাগজ, ঘি, তেল, গালা দিয়ে তৈরি সেই রাজপ্রাসাদ। সেটা ছিল এক যৌতুকগৃহ। বাইরে থেকে দেখে অবশ্য তা বোঝা সম্ভব নয়। দুর্যোধন লক্ষ্য নিশ্চিত হবার জন্য অতিরিক্ত সাবধানবশত বাড়ির দেওয়ালের ভিতরে অসংখ্য কলসি ভর্তি তেল এবং ঘিয়ের ব্যবস্থা করে রেখেছিলেন, আগুনের সামনে ছোঁয়া পাওয়া মাত্র যাতে প্রাসাদটি এত দ্রুত জ্বলে ওঠে যে সেটি থেকে কেউ বেরিয়ে আসা বিন্দুমাত্র সুযোগ না পায়। দুর্যোধন যে কোনো চক্রান্ত করেই পাণ্ডবদের বারণাবতে পাঠাচ্ছেন এটা বিদুর বুঝতে পেরে যুধিষ্ঠিরকে সাবধান করে দিয়েছিলেন। যুধিষ্ঠির সেখানে পৌঁছে প্রাসাদ পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন সেখানে তাদের কেন পাঠানো হয়েছে। দেখলেন চারিদিকে দুর্যোধনের বিশ্বস্ত চরেরা পাহারা দিচ্ছে। প্রতি মুহূর্তে তারা কি করছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, এসব খবরাখবর তারা পৌঁছে দিচ্ছে দুর্যোধনের কাছে। এর মধ্যে একদিন বিদুর একটি লোককে গোপনে যুধিষ্ঠিরের কাছে পাঠালেন। সে খুব ভালো সুড়ঙ্গ খুঁড়তে পারে। যুধিষ্ঠির তাকে বললেন, কাজে লেগে যাও তুমি। লোকটি তার কাছে অত্যন্ত দক্ষ ছিল। মাত্র একদিন সময়ে সে যৌতুকগৃহ থেকে বন পর্যন্ত বিশাল এক সুড়ঙ্গ খুঁড়ে দিল। যুধিষ্ঠির তাকে উপযুক্ত পুরস্কার দিলেন। কুন্তী একদিন বললেন তার এক ব্রত সম্পূর্ণ হয়েছে, তিনি ব্রাহ্মণ ভোজন করাতে চান, সেই সঙ্গে কিছু গরিব দুঃখীকেও। খাওয়া দাওয়া শেষ হলে সকল ব্রাহ্মণ আশীর্বাদ করে চলে গেলেন। এক গরিব পরিবারে ছিল 5টি ছেলে এবং তাদের মা। তারা কিভাবে যেন খাওয়া দাওয়া শেষে প্রাসাদের কোণে ঘুমিয়ে পড়েছিল। এদিকে দুর্যোধন যে অনুচর পুরোচনকে সুযোগ বুঝে যৌতুকগৃহে আগুন লাগাবার দায়িত্ব দিয়েছিলেন সে ঘুমিয়ে পড়ল। ভীম যৌতুকগৃহে আগুন দিয়ে সুড়ঙ্গ পথে অন্যান্য ভাই এবং মাকে নিয়ে পালিয়ে আশ্রয় নিলেন দূর জঙ্গলে। আগুনের লেলিহান শিখা দেখে চারিদিক থেকে লোকজন ছুটে এলেন। আগুন নেভানো অসম্ভব। তারা পাণ্ডবদের কথা ভেবে বিলাপ করতে লাগলেন উচ্চস্বরে। সকালে দেখা গেল 5টি পুরুষ ও এক মহিলা মৃতদেহ পুড়ে এমনভাবে ঝলসে গেছে যে কাউকে চেনা যাচ্ছে না। তারা আর একটি মৃতদেহ খুঁজে পেল না, সেটি ছিল পুরোচনের। বিদুরের নির্দেশ মতো পাণ্ডবেরা বনের পথে চলতে চলতে গঙ্গার কাছে পৌঁছলেন। সেখানে একটি লোক তাদের জন্য নৌকা নিয়ে অপেক্ষা করছিল। নৌকায় চড়ে তারা নদীর অপর পারে গেলেন। পাণ্ডবদের মৃত্যু সংবাদ হস্তিনাপুরে পৌঁছলে ধৃতরাষ্ট্র লোক দেখানো কান্নাকাটি করলেন। বারণাবতে লোকজন পাঠালেন পাণ্ডবদের পারলৌকিক কার্যাদি সম্পাদনের জন্য। ভীষ্মকে সঙ্গে নিয়ে তিনিও যা যা অন্ত্যেষ্টিকালীন কাজ তা সব যত্ন সহকারে করলেন বা সারলেন। তারপর হৃষ্টচিত্তে ফিরে গেলেন প্রাসাদে। পাণ্ডবরা গঙ্গার ওপারে পৌঁছে এক গভীর বনে ঢুকলেন। তারা জানতেন না যে সেই বনে এক রাক্ষস আর এক রাক্ষসী থাকত। হিড়িম্ব আর তার বোন হিড়িম্বা। শাল গাছের মাথায় বসে থাকা হিড়িম্ব বলে উঠল, বুঝলি বোন,
এই জঙ্গলে মানুষ এসেছে, গন্ধ পাচ্ছি। আহা, কতদিন ধরে যে মানুষের নরম মাংস খাইনি। উফ, ভাবতেই আমার জিভে জল এসে যাচ্ছে। তুই যা বোন, চটপট কয়েকটা মেরে এখানে নিয়ে আয়, তারপর দুজনে মজা করে মাংস খাবো। হিড়িম্বা দাদার কথার মতো গেল মানুষ শিকারে। গিয়ে দেখে এক গাছের নিচে 4টি পুরুষ এবং এক বয়স্ক নারী ঘুমিয়ে আছে, আর তাদের পাহারা দিচ্ছে এক অতিকায় চেহারার পুরুষ। তাকে দেখে তার মনে হলো মানুষ হলেও পুরুষটি দানবের সমান শক্তি ধরে। হিড়িম্বা ভীমকে ভালোবেসে ফেলল। নিজ পরিচয় দিয়ে সে বলল, যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে আমার দাদার হাত থেকে তোমাদের সকলকে আমি রক্ষা করব। ওদিকে বোনের দেরি হচ্ছে কেন দেখতে এলেও হিড়িম্ব। রাক্ষস ছেড়ে একটি মানুষের প্রেমে বোন হাবুডুবু খাচ্ছে দেখে সে দারুণ ক্রুদ্ধ হয়ে তেড়ে গেল ভীমের দিকে। ভীম তাকে দুহাতে তুলে শূন্যে 10 পাক খাইয়ে মারল এক আছাড়। ভবলীলা সাঙ্গ হয়ে গেল রাক্ষসের। কুন্তির অনুমতি নিয়ে ভীম করলেন হিড়িম্বাকে বিয়ে। ভীম এবং হিড়িম্বার যে সন্তান হলো তার নাম রাখা হলো ঘটোৎকচ। তার মাথা মস্ত বড়, ঘটের মতো, গায়ে অসুরের মতো শক্তি। কুন্তি তার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, তুমি পঞ্চ পাণ্ডবদের প্রথম সন্তান, বিপদে এদের সাহায্য করো। অবশ্যই বলে ঘটোৎকচ উপস্থিত গুরুজনদের প্রণাম করে চলে গেল। পাণ্ডবেরা ক্রমশ এগিয়ে গেলেন। ব্যাসদেবের সঙ্গে দেখা হলো তাদের। তিনি উপদেশ দিলেন, সামনেই একাচক্রা শহর, সেখানে এক ব্রাহ্মণের বাড়ি। তোমরা ব্রাহ্মণের ভেগ ধরে থাকবে। তারা তাই করলেন। ভিক্ষা করে দিন চলতো তাদের। প্রতিদিন বাড়ি ফিরলে সন্ধ্যায় তাদের মা কুন্তি যাবতীয় খাদ্যদ্রব্য একত্র করে 2 ভাগে ভাগ করে একটি ভাগ দিতেন ভীমকে, বাকি 4 ছেলে ও মা গ্রহণ করতেন। কায় ক্লেশে দিন কাটছিল তাদের। একদিন 4 ভাই ভিক্ষে বেরিয়েছেন। ঘরে কেবল কুন্তি এবং ভীম রয়েছেন। এমন সময় যে বাড়িতে তারা আশ্রয় নিয়েছিলেন তার ব্রাহ্মণ ও ব্রাহ্মণী গলা ছেড়ে কেঁদে উঠলেন। দৌড়ে গেলেন ভীম, কি ব্যাপার, এইভাবে বিলাপের কারণ কি? ভীমের প্রশ্নের উত্তরে ব্রাহ্মণী বললেন, তাদের গ্রামের অদূর জঙ্গলে বক রাক্ষস থাকে। সে ভীষণ অত্যাচারী। দেশের রাজা তাকে ভয় পায়। প্রতিদিন দেশের কোনো না কোনো পরিবারের দায়িত্ব পড়ে তার আহার্য হিসাবে একটি মানুষ, 2টি মোষ এবং 1 গাড়ি করে ভাত পাঠানোর। আজ তাদের পালা। ব্রাহ্মণী তাদের পুত্র কন্যার মধ্যে কে যাবে রাক্ষসের আহার্য নিয়ে, তাই নিয়ে দুশ্চিন্তা। প্রত্যেকেই বলছে, আমি যাচ্ছি, তোমরা থাকো, কিন্তু কেউই কারোর প্রস্তাব মানতে চাইছে না। ভীম বললেন, মহোদয়, দয়া করে আপনারা এ নিয়ে ভাবনা চিন্তা করবেন না। আপনাদের হয়ে আজ আমি যাব। রাক্ষস আমায় কিছু করতে পারবে না। ওকে বরং আজ উচিত শিক্ষা দিয়ে আসব। রাতের খাওয়া শেষ করে ভীম বক রাক্ষসের জন্য নির্দিষ্ট আহার্যের মধ্যে থেকে মোষ 2টি বাদ দিয়ে বাকি খাবার নিয়ে জঙ্গলের কিনারে বক রাক্ষসের ডেরায় উপস্থিত হয়ে জোর হাঁকাহাঁকি শুরু করলেন। কিরে বক রাক্ষস, গেলি কোথায়? আয়, তোর জন্য আজ দারুণ খাবার এনেছি। 2-4 বার তার নাম ধরে ডেকে তিনি নিজেই বসে গেলেন সেই খাবার উদরস্থ করতে। ওদিকে হাঁক শুনে রাক্ষস ছুটে এসে দেখল ভীম তার খাবার দাবার গপাগপ খেয়ে চলেছে। সে এরকম ঝড়ের মতো আশ্রে পড়ল তার পিঠে। ক্রমাগত কিল, চর, লাঠি
লাথি ঘুষি মেরে চলল, কিন্তু তাতে গুরুত্ব না দিয়ে ভীম দ্রুত খাবার শেষ করতে মনোযোগী হলেন। খাবার শেষ করে ধীরে সুস্থে হাত মুখ ধুয়ে বললেন, আয় এবার এদিকে আয়, দেখি কত বড় রাক্ষস তুই। বক রাক্ষস রাগে গড়গড় করে তেড়ে এলেন। ভীম এক ঝটকায় তাকে মাটিতে ফেলে বুকে চেপে বসলেন, তারপর গলা টিপে তাকে মেরে ফেললেন। বক রাক্ষসের মৃতদেহটিকে তিনি টেনে নিয়ে গিয়ে ফেললেন গ্রামের উপকণ্ঠে। রাক্ষসের উৎপাত থেকে সকলে বাঁচল। এর কিছুদিন পর সেই ব্রাহ্মণের বাড়ি খবর এলো পাঞ্চাল রাজ দ্রুপদের মেয়ে দ্রৌপদীর জন্য স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছে। দেশ বিদেশ থেকে রাজারা সেখানে যাচ্ছেন। পাঞ্চাল রাজ দ্রুপদ দ্রোণের কাছে অপমানিত হবার পর প্রতিজ্ঞা করেছিলেন তিনি এর প্রতিশোধ নেবেন। তিনি না পারলে তার ছেলে নেবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় দ্রুপদের কোনো সন্তানাদি ছিল না। অথচ প্রতিশোধ নেবার জন্য অত্যন্ত একটি বীর পুত্র দরকার। তার গুরুদেব তাকে বললেন, উপযুক্ত ঋষির দ্বারা পুত্রষ্টি যোগ্য করো। তিনি বহু খোঁজাখুঁজি করে জাজ নামে প্রবল এক ঋষির সন্ধান পেলেন। দ্রুপদের অনুরোধে জাজ এবং তার ভাই উপজাজ দুজন মিলে যজ্ঞ করলেন উপযুক্ত উপাচারে। যজ্ঞ সম্পূর্ণ হলে যজ্ঞাগ্নি থেকে উঠে এলো এক পুত্র, তার নাম ধৃষ্টদ্যুম্ন। সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, দ্রুপদ, তোমার এই পুত্রের হাতে দ্রোণের মৃত্যু হবে। একটু পরে সেই আগুন থেকে উঠে এলো এক কন্যা, দ্রৌপদী। কৃষ্ণবর্ণা, হরিণের মতো টানা টানা চোখ বিশিষ্ট পদ্মগন্ধ নারী হলেন দ্রৌপদী, যিনি সামনে দিয়ে হেঁটে গেলে পদ্মের সুবাস ছড়িয়ে পড়ত বহু দূর অবধি। ফের আকাশবাণী হলো, এই কন্যা কুরুবংশ ধ্বংসের কারণ হবে। দ্রৌপদী গত জন্মে ছিলেন এক ঋষি কন্যা। ভালো স্বামী পাবার জন্য তিনি দেবাদিবের মহেশ্বরে তপস্যা করেন। খুশি হয়ে দেবতা বলেন, বলো তুমি কি চাও? সর্বগুণ সম্পন্ন স্বামী চান দ্রৌপদী। মহেশ্বর বললেন, সর্বগুণ সম্পন্ন পুরুষ জগতে পাওয়া অসম্ভব, তুমি আবারও বলো কি চাও। ঋষিকন্যা পরপর 5 বার একই প্রার্থনা করলে মহেশ্বর বললেন, মানবের উৎকৃষ্ট গুণ সম্পন্ন পুরুষ পতি হিসাবে তুমি পাবে, তবে 5টি দেহে, অর্থাৎ 5টি স্বামী তুমি পাবে আগামী জন্মে। একা চক্রা শহরে দিনের পর দিন ভিক্ষে পাওয়া কঠিন হয়ে পড়েছিল। কুন্তির পরামর্শে পঞ্চপাণ্ডব তাই রওনা হলেন পাঞ্চাল দেশের পথে। কিছু দূর এগোতেই গন্ধবরাজ অঙ্গারপর্ণের সঙ্গে অর্জুনের যুদ্ধ বেঁধে গেল। দারুণ যুদ্ধের পর অঙ্গারপর্ণ পরাজয় স্বীকার করলেন। অর্জুনের সঙ্গে তার সখ্যতা গড়ে উঠল। অঙ্গারপর্ণ বন্ধুত্বের সম্মানে 5 ভাইয়ের প্রত্যেককে 100টি করে তেজি ঘোড়া উপহার দিলেন। পাণ্ডবেরা যখন যেখানে চাইবেন সেখানেই এই ঘোড়াগুলি উপস্থিত হবে। অর্জুন ভাবলেন, বন্ধুত্ব সমানে সমানে হওয়াই বাঞ্ছনীয়। তাই তিনি খানিক আগে অঙ্গারপর্ণকে যে অস্ত্রে হারিয়েছিলেন সেই অস্ত্রটি তাকে উপহার দিলেন। অঙ্গারপর্ণ বললেন, জীবনে গুরুর প্রয়োজন, কারণ শুধুমাত্র বংশের কলিন্য কিংবা বীরত্ব দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করা সম্ভব নয়। ধৌম্য নামে এক গুরুর কথা আমার জানা আছে। উৎকোচ নামক তীর্থে তিনি তপস্যা করেছেন। তোমরা তার সঙ্গে দেখা করো, মঙ্গল হবে। পঞ্চপাণ্ডব তখন ধৌম্যর আশ্রমে গিয়ে তাকে গুরুদেব হিসাবে তার কাছে দীক্ষা নিলেন। তারা তাকে অনুরোধ করলেন পাঞ্চাল দেশে নিয়ে যেতে। পাঞ্চাল নগরের কিনারে এক কুমোরের বাড়িতে উঠলেন তারা।
ওদিকে দেশে তখন তুমুল উৎসাহ উদ্দীপনা। রাজকন্যার বিয়ে বলে কথা, সাজসজ্জা রব পড়েছে চারিদিকে। নানা দেশ থেকে রাজারা আসছেন দ্রৌপদীকে জয় করার জন্য। আনন্দের জোয়ারে ভেসে যাচ্ছে নগরী। তবে রাজা দ্রুপদের আন্তরিক ইচ্ছা পৃথিবীর শ্রেষ্ঠ তীরন্দাজ অর্জুনের সঙ্গে তার মেয়ের বিয়ে হোক। বারণাবতে যতুগৃহে পাণ্ডবরা পুড়ে মারা গেছেন এ কথা তিনি কানে শুনলেও বিশ্বাস করেননি। তার বিশ্বাস ছিল স্বয়ংবর সভা হচ্ছে শুনে পাণ্ডবরা যেখানেই থাকুন না কেন ঠিক যোগ দেবেন। দ্রুপদ এক অদ্ভুত তীরন্দাজি পরীক্ষার ব্যবস্থা করেছিলেন, যা শ্রেষ্ঠ ধনুর্ধর না হলে পারা কঠিন। স্বয়ংবর সভার মধ্যে অনেক উঁচুতে রাখা হলো একটি কৃত্রিম মাছ। তার ঠিক নিচেই একটি ঘূর্ণিমান চাকা। চাকার মাঝখানে একটি ফুটো রয়েছে, আর এই ব্যবস্থার নিচে রাখা হয়েছে একটি জলপূর্ণ পাত্র। প্রতিযোগীকে জলের ফুটে ওঠা মাছের প্রতিচ্ছবি দেখে ঘূর্ণীয়মান চাকার ফুটো দিয়ে লক্ষ্যভেদ করতে হবে মাছটির চোখ। যে এই কাজে সফল হবে তাকেই দ্রৌপদী স্বামী হিসাবে বরণ করে নেবেন। বিশেষ তীরধনুকের ব্যবস্থা করা হলো। দ্রৌপদীর মতন পরমা সুন্দরী যুবতীকে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য দুর্যোধন সহ বাকি ভাইয়েরা কর্ণ, শকুনি, বিরাটরাজ, ভোজরাজ, কলিঙ্গরাজ, ভগদত্ত, জয়দ্রথ, শিশুপাল প্রমুখ অসংখ্য রাজা ও রাজপুতরা এসে উপস্থিত হলেন। এলেন কৃষ্ণ, বলরাম সহ অসংখ্য ব্রাহ্মণ, তারা দর্শক। পাণ্ডবেরা ব্রাহ্মণের ছদ্মবেশে হাজির। নিয়ম অনুসারে স্বয়ংবর শুরু হবার মুহূর্তে ধৃষ্টদ্যুম্ন তার বোনকে সবাই নিয়ে এসে সকলের উদ্দেশ্যে বললেন, আপনাদের মধ্যে যিনি এই লক্ষ্য ভেদে সফল হবেন, দ্রৌপদী তার গলাতেই বরমাল্য পরিয়ে দেবেন। এরপর একে একে বিভিন্ন রাজারা ও রাজপুতেরা এগিয়ে আসতে লাগলেন তীরন্দাজির পরীক্ষায়, কিন্তু কেউই সফল হলেন না। মজার কথা, অনেকেই সেই বিশেষ ধনুকটি ওঠাতেই পারলেন না। কেউ পড়লেন মুখ থুবড়ে, কারোর হাঁটু গেল, কারোর মাথার মুকুট গড়িয়ে পড়ল। এদিকে এলেন বীর কর্ণ, এক ঝটকায় তুলে নিলেন ধনুক। তারপর হাতে বাণ জড়িয়ে লক্ষ্য স্থির করলেন। এমন সময় দ্রৌপদী বলে উঠলেন, কোনো সারথী পুত্রের গলায় আমি মালা দেব না, তা তিনি যত ভালোই তীরন্দাজি হন না কেন। অপমানিত কর্ণ এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তার চোখ মুখ লাল হয়ে উঠল। আকাশের দিকে তাকিয়ে সূর্যকে একটি বার খুঁজলেন, তারপর তীর ধনুক ছুঁড়ে ফেলে সরে গেলেন। ক্ষত্রিয় রাজারা যখন সকলে ব্যর্থ হয়ে সরে দাঁড়ালেন, তখন ব্রাহ্মণদের মধ্যে থেকে এগিয়ে এলেন অর্জুন। কিছু ব্রাহ্মণ বলে উঠলেন, এই ব্রাহ্মণ যুবকের ধৃষ্টতার ক্ষত্রিয়রা রেগে যাবে, আমাদের দান বন্ধ করে দেবে। বাকি ব্রাহ্মণরা তাকে উৎসাহিত করলেন, এগিয়ে যাও যুবক, তুমি পারবে। অর্জুন দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেলেন সবার মাঝখানে। ব্রাহ্মণের ছদ্মবেশে থাকলেও শ্রীকৃষ্ণ কিন্তু তাকে চিনতে পারলেন। দেখলেন পাণ্ডবদের বাকি ভাইয়েরাও একই বেশে উপস্থিত সভায়। ফিসফিস করে বলরামের কানে তুললেন কথাটা। বলরামও খুশি হলেন এ সংবাদে। দেবাদিদেব মহাদেবের মনে মনে প্রণাম জানিয়ে অর্জুন অবলীলায় ধনুকটি তুলে নিলেন মাটি থেকে। তীর জুড়ে পাত্রের জলে লক্ষ্য স্থির করলেন। তারপর তীরের আঘাতে লক্ষ্য বস্তুকে বিদ্ধ করলেন বিদ্যুৎ গতিতে। ব্রাহ্মণেরা অহস্য করতালিতে ফেটে পড়লেন। ক্ষত্রিয়রা রাজারা মাথা নিচু করে থাকলেন। স্বর্গ থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন। সকলে আনন্দে ফেটে পড়লেন।
বিয়ের বাজনা বেজে উঠল। দ্রৌপদী মালা হাতে এগিয়ে এসে অর্জুনের গলায় পরিয়ে দিলেন। অর্জুন তার হাত ধরে সভাস্থল ত্যাগ করলেন। যাবার পথ আটকে দিলেন ক্ষত্রিয় রাজারা। এভাবে একজন ব্রাহ্মণের হাতে পরাজয় তারা মেনে নিতে রাজি নন। তারা সম্মিলিতভাবে কেড়ে নিতে চান দ্রৌপদীকে। অর্জুন তার ধনুকে তীর সাজালেন। বিশাল এক গাছ উপড়ে নিয়ে তার পাশে দাঁড়ালেন ভীম। তাদের বিক্রমে ছত্রখান হয়ে পড়লেন ক্ষত্রিয় রাজারা। যে যেদিকে পারলেন পালালেন। কর্ণ এগিয়ে এসে বললেন, কে তুমি ব্রাহ্মণ যুবক? কোথায় শিখলে এমন অপূর্ব স্বর চালানো? একমাত্র রাম কিংবা বিষ্ণু ছাড়া আর কারোর পক্ষে এইভাবে তীর ছোড়া সম্ভব নয়। ব্রাহ্মণ হত্যা করা পাপ ভেবে তিনি তার আর যুদ্ধ করলেন না। ওইদিকে ভীম এক আছাড় মেরে শল্যকে আধমরা করেছেন। শ্রীকৃষ্ণ এসে সব রাজাকে বললেন, ব্রাহ্মণ কিংবা ক্ষত্রিয় যেই হোক না কেন স্বয়ংবরের নিয়ম অনুসরণ করেই ওরা জয়ী হয়েছেন। এ নিয়ে আর বিবাদ করে লাভ কি? তার কথায় সকলে শান্ত হলেন। সন্ধ্যায় কুটিরে ফিরে অর্জুন ও ভীম বললেন, মা, আজ কি এনেছি দেখো এসে। কুন্তী কুটিরের ভেতর থেকে জবাব দিলেন, যা এনেছ 5 ভাই ভাগ করে নাও। এতে হলো এক সমস্যা। অর্জুনের স্ত্রীকে তাহলে ভাগ করতে হবে। যুধিষ্ঠির বললেন, মায়ের মুখের কথাকে অমান্য করা যাবে না কিছুতেই। দ্রৌপদীকে আমরা প্রত্যেকেই স্ত্রী হিসাবে গ্রহণ করব। ব্রাহ্মণ যুবকেরা আদরের বোনটিকে কোথায় নিয়ে যাচ্ছে তা জানার উদ্দেশ্যে ধৃষ্টদ্যুম্ন গোপনে পিছু নিয়েছিলেন তাদের। সব কিছু দেখে শুনে তিনি ফিরে গিয়ে বাবা দ্রুপদকে বললেন, আমার ধারণা সঠিক, এরা পঞ্চপাণ্ডব। পরদিন রাজা দ্রুপদ তার প্রাসাদে নিমন্ত্রণ জানালেন নতুন আত্মীয়দের। সেখানে যুধিষ্ঠির তাদের আসল পরিচয় দিলেন। দ্রুপদ অত্যন্ত খুশি হলেন তাতে। সেখানে উপস্থিত হলেন ব্যাসদেব। তিনি রাজা দ্রুপদকে বললেন, মহারাজ, পঞ্চপাণ্ডবদের এই পরিচয়ের পেছনে আরও এক পরিচয় আছে। এরা হলেন ধর্ম, বায়ু, ইন্দ্র এবং অশ্বিনী কুমারদ্বয়। আপনার মেয়ে প্রকৃতপক্ষে ইন্দ্রের স্ত্রী হলেন। দ্রৌপদী 5 স্বামী লাভ করবেন, এও পূর্ব নির্ধারিত। তার গত জন্মের পূর্ণ ফল। আপনি বিনা দ্বিধায় এদের আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করুন। এরপর পঞ্চপাণ্ডবদের সঙ্গে দ্রৌপদীর অগ্নিসাক্ষী করে আনুষ্ঠানিক বিয়ে হলো। বিয়ের দায়িত্বে থাকলেন ধৌম। প্রথম দিন যুধিষ্ঠিরের সঙ্গে বিয়ে হলো দ্রৌপদীর। পরের দিন একে একে ভীম, অর্জুন, নকুল ও সহদেবের সঙ্গে। প্রত্যেকবার বিয়ের আগে ব্যাসদেব দ্রৌপদীকে আশীর্বাদ করে বললেন, ফের তুমি কুমারী হয়ে যাও। দ্রৌপদী কুমারিত্ব ফিরে পেলেন। মহা সমারোহে বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হলো। দ্বারকা থেকে শ্রীকৃষ্ণ তাদের প্রচুর উপহার পাঠালেন, কারণ এই বিয়েতে খুব খুশি হয়েছিলেন কৃষ্ণ ও বলরাম। কুন্তী তার বৌমাকে বুকে টেনে নিলেন সাদরে। রাজা দ্রুপদ এ বিয়ের ফলে নিজেকে অনেক শক্তিশালী ও নিশ্চিত বোধ করলেন। ধৃতরাষ্ট্র নিশ্চিন্ত ছিলেন যে বীরপুত্র দুর্যোধন দ্রৌপদীকে জয় করে আনছেন। তাই তিনি নববধূকে বরণ করে ঘরে তোলার উপযুক্ত আয়োজন করে রাখার আদেশ দিয়েছিলেন। দ্রৌপদী হস্তিনাপুরের বধূ হয়েছেন শুনে তিনি উল্লাসে ফেটে পড়লেন। কিন্তু দুর্যোধনের মুখে যখন প্রকৃত খবর শুনলেন, তিনি বিমর্ষ হয়ে গেলেন। দুর্যোধন, কর্ণ এবং শকুনি ক্রমাগত অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে বোঝাতে লাগলেন, যেভাবেই হোক পাণ্ডবদের বিনাশ করতে হবে, তা না হলে কৌরবদের জীবনে সুখ শান্তি আসবে না। অপরদিকে ভীষ্ম, দ্রোণ এবং বিদুর তাকে চাপ দিতে থাকলেন। পাণ্ডবদের ওপর অনেক অন্যায় অত্যাচার হয়েছে,
প্রজাদের কাছে মান সম্মান থাকছে না, রাজ্যের মুখ পুড়ছে। আর নয়, এবার পাণ্ডবদের ডেকে এনে তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ায় সেও। ধৃতরাষ্ট্র সেনবন্ধ হলেও সেই চাপে নতি স্বীকার করে পাঠালেন বিদুরকে, যাও তুমি পাঞ্চাল দেশ থেকে কুন্তী ও পঞ্চপাণ্ডবকে নিয়ে এসো হস্তিনাপুরে। আমন্ত্রণ পেয়ে যুধিষ্ঠির কৃষ্ণের সঙ্গে পরামর্শ করলেন। কৃষ্ণ এবং দ্রুপদের অনুমতি নিয়ে তারা হস্তিনাপুরে গেলেন। দ্রৌপদীকে ঘরে নেবার উদ্দেশ্যে এগিয়ে এলেন গান্ধারী এবং দুর্যোধনের স্ত্রী। দ্রৌপদীকে স্পর্শমাত্রই গান্ধারী ভাবলেন, সর্বনাশ, এ নারী তো কুরুকুল ধ্বংস করে ছাড়বে। পাণ্ডব এবং কৌরব উভয়ই যাতে শান্তিতে থাকতে পারে সেই জন্য ভীষ্ম এবং বিদুর এক পরিকল্পনা করলেন, যা ধৃতরাষ্ট্রের খুব পছন্দ হলো না। তিনি রাজসভায় সকলকে ডেকে বললেন, রাজ্যের অর্ধেক ন্যায় তো পাণ্ডবদের প্রাপ্য, বাকি অর্ধেক কৌরবদের। সেভাবেই কুরু রাজ্য ভাগ করা হলো। পাণ্ডবেরা তার এই সিদ্ধান্তে খুশি মনে পরদিনই তাদের জন্য নির্ধারিত অংশের দিকে যাত্রা করলেন। তারা খাণ্ডবপ্রস্থ নামে একটি স্থান নির্বাচন করলেন তাদের থাকার জন্য নগরী নির্মাণের উদ্দেশ্যে। কিছুদিনের মধ্যে সেখানে তৈরি হলো চমৎকার প্রাসাদ, বাড়ি ঘর, রাস্তাঘাট। শহরের বাইরে তৈরি করা হলো প্রকার, কাটা হলো পরীক্ষা। পাণ্ডবেরা স্থির করলেন, যেহেতু তাদের 5 ভাইয়ের একটি মাত্র স্ত্রী, তাই দ্রৌপদী প্রতি ভাইয়ের কাছে 1 বছর করে কাটাবে। দ্রৌপদী কোনো ভাইয়ের সঙ্গে থাকাকালীন অন্য কোনো ভাই যদি ভুল করে সেই ঘরে ঢুকে পড়ে, তাহলে শাস্তিস্বরূপ তাকে 12 বৎসরের জন্য বনবাসে যেতে হবে। অর্জুনের কপাল মন্দ ছিল। নিয়মের খাড়া তার কাঁধেই পড়ল প্রথম। একদিন ব্রাহ্মণেরা এসে তাকে জানালেন যে একদল চোর তাদের সকল গরু বাছুর কেড়ে নিয়ে পালাচ্ছে। এক্ষুনি তাদের না আটকালে সর্বনাশ হবে। রাজা হিসাবে প্রজাদের রক্ষার দায়িত্ব তারা এড়াতে পারেন না। তিনি তাদের আশ্বাস দিলেন, আপনারা চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। তিনি দৌড়লেন অস্ত্রাগারের দিকে। তা করতে গিয়ে পড়লেন সমস্যায়, কারণ যে ঘরে অস্ত্রগুলি রাখা আছে সেখানে যেতে হলে যুধিষ্ঠিরের ঘরের মধ্য দিয়ে যেতে হবে, যেখানে তিনি এখন দ্রৌপদীর সঙ্গে বিশ্রাম করছেন। এক্ষুনি অস্ত্র নিয়ে ছুটে না গেলে ব্রাহ্মণদের গরুগুলি খোয়া যাবে, রাজা যুধিষ্ঠিরের বদনাম হবে। আবার ঘরে ঢুকলে স্ত্রীকে ছেড়ে 12 বৎসরের জন্য বনবাসে যেতে হবে। কর্তব্য বোধে অর্জুন ঘরে ঢোকাই শ্রেয় মনে করলেন। অস্ত্র নিয়ে চোরদের পেছনে ছুটে গেলেন তিনি। গরু উদ্ধার করে ব্রাহ্মণদের ফেরত দিয়ে এসে যুধিষ্ঠিরের কাছে ক্ষমা চাইলেন অর্জুন। বললেন, নিয়ম যখন ভেঙেছি, প্রাপ্য শাস্তিস্বরূপ কালই রওনা হব বনবাসে। যুধিষ্ঠির তাকে বোঝালো, এ কাজ তুমি অপরের উপকারের জন্য করেছো, আমার সুনাম রক্ষার জন্য করেছো, এর জন্য তোমার কোনো শাস্তি পাওনা হতে পারে না। কিন্তু অর্জুন বললেন, দাদা, আপনি শিক্ষা দিয়েছেন আমাকে ধর্মপথে থাকতে, আর ধর্মপথে থাকতে হলে সব ধরনের ছলনা ত্যাগ করে হাসি মুখে কষ্ট সহ্য করতে। আপনি দুঃখ পাবেন না। 12 বৎসর সময় দেখতে দেখতে কেটে যাবে। আমাকে আশীর্বাদ করুন, আপনার শিক্ষা পাথেয় করে যেন চিরদিন পথ চলতে পারে। বিদায় নিয়ে অর্জুন বিভিন্ন দেশ ঘুরে বেড়াতে লাগলেন। গঙ্গার ধারে এসে তার নাগকন্যা উলুপির সঙ্গে পরিচয় হলো। উলুপি তাকে ভালোবেসে বিয়ে করতে চাইলেন। অর্জুন সম্মতি জানালে উলুপি তাকে বর দিলে, জলযুদ্ধে তোমাকে কেউ কোনোদিন পরাস্ত করতে পারবে না। যেখানে
সেখানে বছরখানেক কাটিয়ে অর্জুন তীর্থে তীর্থে ঘুরে বেড়ালেন। এক সময় তিনি মণিপুরে পৌঁছলেন। সেখানকার রাজার নাম চিত্রবাহন। রাজা তার কন্যা চিত্তাঙ্গদাকে অর্জুনের হাতে তুলে দিতে চান। অর্জুন বললেন, আমার পক্ষে বিয়ে করে স্ত্রী পুত্র নিয়ে ছুটে বেড়ানো সম্ভব নয়। যদি বলেন তারা আপনার কাছেই থাকবে, তবে এ বিয়েতে আমি মত দিতে পারি। চিত্রবাহন তার কথায় সম্মত হলেন। মহা সমারোহে অর্জুনের সঙ্গে চিত্তাঙ্গদার বিয়ে হয়ে গেল। নির্দিষ্ট সময়ে বব্রুবাহন নামে একটি পুত্র সন্তান হলো তাদের। কিছুকাল সেখানে কাটিয়ে মণিপুর থেকে বিদায় নিলেন অর্জুন। এরপর তিনি 5টি তীর্থে 5 বার থামলেন, কারণ ব্রাহ্মণদের অভিশাপে প্রতিটি তীর্থে একটি করে 5 জন স্বর্গভ্রষ্টা অপ্সরী কুমির রূপে আটকে পড়েছিলেন। অর্জুনের সংস্পর্শে তাদের একে একে মুক্তি লাভ হয় এবং তারা ফের স্বর্গে ফিরে যান। ঘুরতে ঘুরতে 12 বৎসর প্রায় শেষ হয়ে আসে। অবশেষে অর্জুন এসে উপস্থিত হলো পশ্চিম সমুদ্র পাড়ে প্রভাস তীর্থে। কৃষ্ণ তার থাকার জন্য উপযুক্ত ব্যবস্থা করে রেখেছিলেন। সেখানে তারা দুজন কিছুদিন গল্প গুজবে কাটালেন। তারপর কৃষ্ণ তাকে রথে করে দ্বারকায় নিয়ে গেলেন। কৃষ্ণের বোন হলেন সুভদ্রা। অর্জুনকে দেখা মাত্র সুভদ্রা ভালোবেসে ফেললেন। তাদের প্রেমকে কেউ মেনে নেবে না জেনে কৃষ্ণই অর্জুনকে পরামর্শ দিলেন, তুমি খাদ্য ধর্ম অনুযায়ী সুভদ্রাকে হরণ করে নিয়ে যাও। একদিন স্নান সেরে পবিত্র বস্ত্রে বৈবত্যকে পর্বতে পুজো দিয়ে সুভদ্রাকে যখন ফিরছেন, অর্জুন তাকে রথে তুলে ইন্দ্রপ্রস্থের পথে চলে গেলেন। আশ্রিত অর্জুন দ্বারকার সম্মান লুট করেছেন, খবরটা ছড়িয়ে পড়তে দেরি হলো না। বলরাম দারুণ ক্রুদ্ধ হয়ে বললেন, আমি অর্জুনকে বিনাশ করব। তার সঙ্গে গলা মেলালেন পদ্মু, শাম্ভ, সাত্যকী। সকলেই বললেন, এই অপমানের প্রতিশোধ নেব। তখন কৃষ্ণ এগিয়ে এলেন মধ্যস্থায়। তিনি বললেন, অর্জুন ক্ষত্রিয়, বীর অর্জুন। তার ধর্ম অনুসারে আমাদের বোনকে হরণ করেছে, এতে অন্যায়ের কি আছে? ভেবে দেখো তোমরা। অর্জুন আমাদের পিসি কুন্তির সন্তান, পাত্র হিসাবে অত্যন্ত সুযোগ্য। তার হাতে আমাদের বোন গেলে যদুবংশের কোনো অসম্মান হবার কথা নয়। বিবাদ না করে ব্যাপারটা আপোষে মিটিয়ে নেওয়াই ভালো হবে। তার কথা সকলে মেনে নিয়ে অর্জুনকে ফিরিয়ে আনা হলো এবং আনুষ্ঠানিকভাবে অর্জুন এবং সুভদ্রার বিয়ে দিলেন তারা। বনবাসের বাকি দিনগুলি অর্জুন ও সুভদ্রা দ্বারকা এবং পুষ্করে কাটিয়ে ফিরে গেলেন নিজ রাজ্যে। ইন্দ্রপ্রস্থে ফিরে সুভদ্রার একটি পুত্র সন্তান হলো, নাম রাখা হলো অভিমন্যু। কিছুদিনের মধ্যেই সে মামা কৃষ্ণের চোখের মণি হয়ে উঠল। তাকে দেখতে বুঝি একদম ছোটবেলার কৃষ্ণ। দ্রৌপদী জন্ম দিলেন 5 সন্তানের। তাদের নাম রাখা হলো যথাক্রমে প্রতিবিন্দা, সুতোসোম, সুতকর্মা, শতানিক এবং সুতোসেন। ফলে ফুলে ভরে উঠল সংসার। পুত্র, পুত্রবধূ এবং নাতিদের নিয়ে কুন্তির সুখ বুঝি উপচে পড়ল। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আজ আমরা শুনছিলাম মহাভারত কথা। আজ এত পর্যন্তই সমাপ্ত করছি। আগামীকাল আবার পরবর্তী অংশ শুনতে পাবো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম